বলো তো আমাদের বরাবরই কার পথটা আমরা ধরি এই জগতের নরনারী? আমরা কি এখন সন্ন্যাসী হয়ে সরিয়ে পড়ি, না বিয়ে করে বউ নিয়ে করবো জড়াজড়ি? রস পাইছে এইবার, জড়াজড়ির কথা কইছি, রস পাইছে না? রস আমারও আছে, শুকোই যায় নাই। ওরা খালি খালি আমার মুখ দৈরুম করাইছে। আমি ওইরকম মানুষ নাকি কোনোদিন রুটো কথা কয় আমারই দিয়ে? আমার মা আমার জন্মের সময় কি ওইরকম রুটো কিছু দিয়েছে নাকি? মিটিয়ে জিনিস দিয়ে জন্মাইছে, বুঝলেন না? এই জন্য রুটো বেশি সময় থাকে না। ঠাকুর ভবা পাগলা বলছে, শালা এইভাবে চলবি, ভবার রাগ জলের দাগ। জলে যেমন দাগ দিলে দাগ, আপনি দাও দিয়ে কেটে দেন, জল আবার মিশে যাবে। ভবার রাগ জলের দাগ মিশে যাবে। আমিও তেমন মিশে গেলাম না। কত ভালো তোমরা, কি সুন্দর, আমি প্রণাম করি। কত সুন্দর কথা কয় না, কত শান্তিতে আছে। এক গোটা খাওয়ার পরে শান্তিতে আছে আর কি। এক ডোক খাইয়ে ঠিক পাইছে। ওই যে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে, বাড়ি গিয়ে পার্কে যায়। এইবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয়, এই তোর শ্বশুর বাড়ি শালি কয়টা? ও নয়, তুই কি বুঝিস এই শালি? ও মোটে হাসিয়ে পড়িছে, শালি আধা ঘর বালি। আরে বউয়ের চাইতে শালি নিয়েই তো আনন্দ, কি সত্যি কথা না? বউ তো ওটা তো রেজিস্ট্রি করা হয়েই গেছে, আনরেজিস্টার্ড। শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি। এই বাসুর 5টা শালি, এত আনন্দ খালি খালি। ওরে বাসুরে, দোলের দিন আলি কয়, বাবা ওই দিন আমার আনিয়ে না, একটা বছর পরে একটু রোগ মাখাই সবার, একটু টুটু। কি আপনার আমারে খারাপ বলবেন নাকি? নাকি আমি এসব বাজে কথা বলতেছি? যে ভালো কথা, ওই মা বলতেছে ভালো কথা বলেছে, ভালো যাক। হরে কৃষ্ণ, এর মধ্যে শালির মধ্যে আবার হরে কৃষ্ণ আসে কোন জায়গাতে? তা ওই পার্কে গিয়ে সব পার্কে গিয়ে সব বলা বলি করছে। একজন বলছে আমার কপাল খারাপ, আমার একজনও শালি নাই। কয় তুই এই জায়গা বিয়ে করতে গেলি কেন? কে কি খেলো, শ্বশুর বাড়ি কেমন ছিল, সব আলাপ হয় না? তারপরে বউগুলো নূতন বিয়ের পরে তারাও তো আলাপ করে, স্বামীটা কেমন হয়েছে, এরকম হয় না? না আপনাকে তো আমি কব না, ওটা আপনারা কই নেন গিয়ে, আপনাকে কথা অন্যরকম, সে কথা আমি করতে পারি না। হরিবল হরিবল, বুঝেন না? তা একজন, ওর মধ্যে একজন বলছে, শোন আমার 4-5টা শালি, কিন্তু আমারে ঠকাতে চাইছিল ভীষণ, কিন্তু ঠকাতে পারে নাই। আমি এক ডোক খাইয়েই ঠিক পেয়ে গেছি। ওই যে এক ডোক খাইছে সেই দেখতে গল্পটা আইছে। কীরকম? আমার তো বাড়ি টাউনে, আমি তো বিয়ে করেছি ডাউনে। শ্বশুর বাড়ি যে দেখি যে ব্যাপারটা কি, সে গাছের উপরে হাড়ি বাঁধা, মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজে রাখে, রস পড়ে না, ফোটে ফোটে রস, দেখেননি খেজুরের রস, আহা হা। তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে, ওই যে গাছে ওই যে কি হাড়ি? শালিরা চিন্তা করেছে এ তো বেবোধ, জানে না তো এগুলো। বলে ওটা হচ্ছে রস পড়ে, রস, খেজুরের রস। তা আমি বললাম কি আমার একটু দিবা? হ্যাঁ, সন্ধ্যার সময় রসটা ভালো হবে, সেই রস দেবো। কিরে পটপট করে ওঠে কেন? হাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেন? শুনি না। এখন সন্ধ্যার সময় শালিরা তো আর গাছে উঠতে পারে না। ওর মধ্যে 5-6 শালিরা বলছে কার শরীর করা বেশি, প্রস্রাব কার বেশি লাল। ও একজন কয় আমার এই 3 দিন পায়খানা হয় না, আমার শরীর করা। কয় তাহলে একটা কাঁচের গ্লাস নিয়ে আই, ওই রস বড়িছে নিজের রস। আর ওই জামাই বাবুরি নিয়ে ঘরের পিছনে গিয়ে কয় নাও জামাই বাবু নাও খাও।
জামাই বাবু যেই এক ডোক খাইছে না, খেয়ে দেখে কোনো মিঠে না, এ কি নোনতা। হ্যাঁ, এই শালি তোরা কি দিবি? কয় এ তো কচি গাছের রস, তো এখন মিঠে হয়ে পারে নাই। বোঝো না, তুমি বোঝো না আমরা এই গাছে উঠতে পারি নাকি, তাই আমাদের নিজেদের রস তোমারে দিয়েছি। কয় ওই এক ডোক খাইয়ে ঠিক পাইছি, আমি গ্লাস ধরে ফেলাই দিছি, আর খাই নাই। অনেকে আবার প্রথম ঠিক পায় না, এক ডোক খাইয়ে ঠিক পায়। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ছি 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 ছি। আমি কতবার মানা করছি, ইশারা দিচ্ছি না? আপনারা না এলে ভালো হয়। এখানে আপনাদের মতো জটিলা কুটিলা বাইরে চলে যান। যারা ইশারায় না বোঝে তারা কেন আসবে গান শুনতে? ওইগুলো থাকলে আরো অসুবিধে হয় না? ওই খুসখাস একটা কথা হবে না এখানে। আমি গান আরম্ভ করতে পারলাম না, তার আগে রুঠো কথা বলতে হলো আমার। ছি, কোন ঘরের বউ আর কোন ঘরের মেয়ে যাদের সম্মান বোধটুকু নাই? বসো, আবার কথা বলছে, আবার কথা বলছে, দেখো আবার কথা বলছে। একদম কথা হবে না। এখানে কৃষ্ণ কথা শুনতে আসছেন, কিসের কথা আপনার? বাইরে জানতে হলে এখানে আসছেন কি জন্য? আমি কতবার ইশারা করেছি বলুন তো, কতবার ইশারা করেছি? এদের কোনো মান মর্যাদা আছে? এই যে যারা এগুলো সম্মান বোধ নাই যারা, তারা কৃষ্ণ কথা শুনতে এসছে। কয়েকজন, আর কত কত ভালো মানুষ এখানে বসা আছে, দেখো তারা একটা কথা বলে না। আমি কতবার হাত ইশারা করলাম, থামেন থামেন, আমি নিবেদন করছি থামেন। বাহ, কে কার কথা শোনে? মানে বাড়ি ও স্বামীর সাথে ওইগুলো করে। ওইগুলো যারা বিয়ে করে থাকে সংসারই শেষ। কৃষ্ণ ভজন তো দূরের কথা, সংসারে আগুন জ্বালায় ছেড়ে দেয়। যার ভাগ্যে জোটে ওর দুই একটা, না এলো এক এক পিস। আসরটার দফাটা সারে। আসো এবার গান গাও, গান গাও, আসো পাঠাই দেন। ওই যারা যারা কথা বলছে ওই কয়টারে পাঠান, ওরা কবি গান গাবে। আমি রাধা গোবিন্দের সিফাত পদ্মে প্রণাম করছি, আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে বন্দনা করছি। বা সেদিকে লক্ষ্য নাই। বুঝতে পারছেন কি ধরনের? তাহলে এই কয়দিন এখানে কি অনুষ্ঠান হয়েছে? এইগুলো হয়েছে নাকি? এত বছর যাবত আমরা কি শিখলাম? যাবেন তো একটা ইসলামী জায়গায়, সেখানে নীরবতা সহকারে সবাই থাকে। যাবেন তো একটা খ্রিস্টানদের যেখানে গির্জা, একদম নীরব হয়ে চুপচাপ করে থাকে, তাদের ফাদাররা যা বলে তাই শোনে চুপচাপ করে। আমরা এই জন্যেই অধপতিত, এই জন্য আমাদের অবস্থা এই। আর কয়দিন পরে পূজা পার্বণ আর করা লাগবে না, এই কীর্তন টীর্তনও বন্ধ হয়ে যাবে আপনাদের জন্য। নিজেরা এখনো বুঝতে শেখেনি। একেবারে নীরবতা সহকারে কথাগুলো শুনতে হবে। এত সুন্দর সারা বৎসর যিনি কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে করে দেখেছেন এরকম অনুষ্ঠান? করেন তো কেমন পারেন জানতো? কতজনে মিটিং করতে হবে, মিটিং করে সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, ভিক্ষা কররে, কত কিছু করে তারপরে আবার তার মধ্যে ক্যাসাল। ঠিক ঠিক বলছি না বেঠিক বলছি? তারপরে বললাম রে আমাদের কালেকশন হয় নাই দাদা, এবার পারতেছি না, এই কয় টাকা নেন। এই ৪৫ বছর তো ঘুরে ঘুরে দেশ বিদেশ দেখতেছি। আমি এখনো সারা পৃথিবীতে যে কয়টা দেশ ঘুরেছি, শঙ্কর সাধুর মতো একটাও মানুষ আমি পাই নাই। শঙ্কর সাধুর মতো একটা মানুষও পাই নাই আমি। যে লোকটা রাজমিস্ত্রি কাজ করে, সারা বৎসর ভরে যেটুক যা উপার্জন করে সাধুগুরু বৈষ্ণবদের এনে কৃষ্ণ কথা শোনাবার জন্য, মধুর বৃন্দাবন ধাম করার জন্য সব উজাড় করে দিয়ে দেয়। কত বড় বড় শিল্পী এখানে নিয়ে এসছে জানেন? এক একজনকে কত টাকা দিতে হয়েছে, আমি তো অবাক হয়ে যাই। ওরে বাবা, এ কি ব্যাপার? এখানে গান গান করেছে এসে সেই জি বাংলার
একটু নিয়ে দেখেন তো আপনার বাড়ি পদ্ম পলাশ দিয়ে। পদ্ম পলাশ, বাড়ি থেকে পলাশ। এই বহরমপুরে তো কোটি কোটি টাকার কত রকমের কত মহাজন আছে না? কয়জন পারে? অত সোজা না। আমি কিন্তু একেবারে গোড়া পর্যন্ত চিন্তা করি, শিকড় পর্যন্ত চিন্তা করি। এমনি এমনি আসি না, বৎসরে বৎসরে ফোন করে আর চলে আসি এমনি এমনি। আমার সময় কোথায় আসার? কিন্তু সাধু ফোন করলে আমি না করতে পারি না। আমি এসেই তাকে প্রণাম করে একটা কথাই বলেছি, আমার সব ধ্বংস হয়ে যাক, তাতে আমার কিছু আসা যায় না। আপনি আমাকে আশীর্বাদ করেন যেন আমার গুরু ভক্তি অটুট থাকে, আর কিছু চাই না। প্রকৃত বৈষ্ণব বলতে যা বুঝায়, প্রকৃত বৈষ্ণব বলতে, আমরা প্রকৃত বৈষ্ণব বলতে বুঝাই মাথায় টিকি থাকবে, একেবারে গা ভরা চিতেবাগের মতো তিলক থাকবে, তাই না? নাকি বেশ একটা কায়দা টায়দা নামের মালা, মাথায় আবার শ্যাম্পু দিয়ে তেলও নেবে না, বেশ চুল টুল ফুল হয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ একেবারে। এই তো আমরা প্রকৃত বৈষ্ণব বুঝি। কিংবা বেগধারী হবে নাকি, তাই তো নাকি? তাদের নিয়েই তো আমরা একেবারে নাচানাচি করি। আছে কোনো বৈষ্ণবের পোশাক আছে কি? বৈষ্ণব কি পোশাকে হয় নাকি? এই জন্যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মন না রাঙাইয়ে পোশাক রাঙালে কি ভুল করিলে যোগী। মন রাঙানো মানুষ আমাদের চোখে আমরা বুঝতে পারি অন্তর্দৃষ্টি দিয়ে। কারণ শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে ছিলাম তো। পাগলের গান আছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধর্মে মাথার কেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা। নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। সাধুর বেশ ধরেনি, কিন্তু আমি বলতে পারি উনি যদি কোনো বাক্য দেয় কাউকে, সে বাক্য সত্য হবে। সেই স্তরের বৈষ্ণব উনি। আপনারা বুঝলেন না কোন মানুষটা আপনাদের কাছে থেকে কি করে গেল। একদিন বুঝবেন, যেদিন থাকবে না। আমি তার শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণাম জানাই। এবং যে গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন, যে পিতার ঔরসে তিনি এই জগতে এসেছিলেন, সেই মা বাবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। একটা সন্তান এমন শুভক্ষণে আপনারা ঈশ্বরকে স্মরণ করে এনেছিলেন, যার দ্বারায় হাজার হাজার মানুষ আজ ধর্মমুখী হচ্ছে, প্রেম ভক্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে কত বড় কথা। সেই মা বাবা, তাদের চরণ আমি বন্দনা করি, সেই মাতা পিতার চরণ। আপনাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি। কি সুন্দর এখন পরিবেশটা দেখেন তো, মনে হয় আমরা একদম বৃন্দাবনে বাকে বিহারীজি যে মন্দির, সেই মন্দিরে যেন আমরা সবাই বসে আছি নাকি। এইরকম মনোবৃত্তি থাকবে। এই জন্য কবি রসরাজ তারক গোসাই হরিলীলামৃতে লিখেছেন, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন, অর্থাৎ দীক্ষা নিয়ে গুরুর কাছে গিয়ে, দীক্ষা নিয়ে গুরুর কাছ থেকে যে তীর্থে যাবে, সেই তীর্থের মাহাত্ম্য আগে তুমি উপলব্ধি করবে। কোথায় যাবে? বৃন্দাবনে। কেন যাবে বৃন্দাবনে? কি আছে বৃন্দাবনে? এখানেও তো অনেক বন আছে, সেখানে গেলে হয় না? না, গুরু তোমাকে জ্ঞান বোধ জাগিয়ে দেবে। বাবা, ওই বৃন্দাবনে গোলক বিহারী হরি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ মূর্তি ধরি, এবং যিনি প্রেমময়ী রাধারানী এবং অষ্টসখী দ্বাদশ গোপাল, হ্যাঁ, নয় মঞ্জরী, তারা লীলা করেছিল। তাদের সেই লীলাভূমি, তাদের সেই পদরেণু আজও সেই বৃন্দাবনের ধুলিতে মিশে আছে। বাবা, যে বৃক্ষ আদি তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। একবার গিয়ে ব্রজের ধুলিতে ঘোরাঘুরি দিয়ে এসো বাবা, জীবন ধন্য হবে। কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, যার যার ভাবে আসক্ত। কেউ হরিচাঁদের মতুয়া, কেউ পরে ফতুয়া, কেউ শ্রীগুরু সঙ্গ, কেউ সৎসঙ্গ, এক একজনের এক এক রঙ্গ।
ঠিক তো? তাহলে এইটা সৃষ্টি হলো কেন? এর দ্বারাই সনাতন ধর্মের কি কল্যাণ হয়েছে? যদি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি থাকতো তাহলে সবাই এক ছাতার তলায় মিলতে পারতো। কি বাবা বাসু, কি বলো? নাকি সবাই যদি বাসু ভক্ত হয়ে যেত তাহলে কত কায়দা হতো, তাহলে এক হয়ে যেত, সব এক, তাই তো? তা কিন্তু উনি প্রশ্ন করেছে যে এইগুলো যারা সৃষ্টি করেছে এর দ্বারাই তো তাহলে সনাতন ধর্ম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এখন কেউ কারোর সঙ্গে মেশে না। দেখবেন মতুয়াদের একদল বেরিয়েছে, আমার হরি আসল আর সব নকল, আছে না? ফেসবুকে দেখেন না? দেখেন কি আপনারা ফেসবুক? আমি একা লড়াই করি, দেখেছেন আপনারা? তার মধ্যে কবিও আছে একজন, ওরে বাবা তার কি চোট! এক হরিচাঁদি আসল আর সব নকল। আর একজন বেরিয়েছে যে কীর্তনের নাম দিয়ে কীর্তন গাইয়ে বেড়ায়, ওর নাম জানো কি? ওর নাম আমি উচ্চারণই করব না। কি হীনতৃষ্ণ না কি হীনতৃষ্ণ, ওর নাম আমি কবই না, ওর সাথে মিলই না। ওই হীনতৃষ্ণ না, কি ওর নাম আমি উচ্চারণ করবো না, ওই নাম আমি উচ্চারণ আর করবো না। সে তো আরো মারাত্মক। ওরে বাবা রে বাবা, শোনেন নাই? মানে একেবারে সনাতন ধর্ম যেন তার কাছে কিছু না, একবার সব শেষ। মানে আমার মনে হয় আজ পর্যন্ত কোনো ইসলাম ধর্মের মানুষ বা সনাতন ধর্মের বহির্ভূত কোনো মানুষ এইভাবে সনাতন হিন্দু ধর্মকে আঘাত করে কথা বলেনি। বলেছে কোনো দিন? বলেন আপনারা? তাকে নিয়ে আবার কীর্তন গাওয়াচ্ছে, তার নাকি 1 লাখ টাকা বায়না, তাও নাকি পায় না। এর নাম কলিকাল, ব্যাঙে চাটে সাপের গাল। বুঝতে পারছেন? যাক, যাদের টাকা আছে দিক গিয়ে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই জায়গায় দাঁড়িয়ে উনি প্রশ্ন করেছে, একেবারে বাস্তবের উপর প্রশ্ন করেছে। তাহলে এত মতপথ সনাতন ধর্মের সৃষ্টি করে তাতে কি কল্যাণ হয়েছে? বোঝা গেল কি? প্রশ্ন বোঝা যাচ্ছে? মাথা তো ঝুলাচ্ছ জম্বে ঝুলানো, কি বুঝতে পারতিস ভগবান জানে, আর আমিও জানি না। রাখ রাখ। দ্বিতীয় প্রশ্ন করেছে, এই যে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, এত মতপথ, কোন পথে, প্রকৃতপক্ষে কোন পথে এই জীব সেই পরমানন্দের সন্ধান পেতে পারে? যার যারটা শেষে তো বড় বলছেই। দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা তারা বলবে একমাত্র কলিযুগের সদ্গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর সব অসদ্গুরু। একজনই বলে সদ্গুরু, এই কয় কেউ? কোন তো ঝামেলা বাঁধানো কথা না? হ্যাঁ, বলে দেখবেন একমাত্র সদ্গুরু। এরকম কেন বলবে? আবার যারা কৃষ্ণ ভক্ত আছে তারা বলবে একমাত্র কৃষ্ণ ভজন ছাড়া আর হবে না। তাহলে কোন পথটা ধরবে? এই 2 প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন করেছে, যুগধর্ম দিতে গৌরাঙ্গ এলেন নদিয়াতে, কিন্তু তিনি তো প্রথমে সেই যুগধর্ম বিরোধী কাজ করলেন। কারণ এই যুগের যে ধর্ম আমরা যদি শাস্ত্র অনুপাতে মানতে যাই সেই মর্ম, তাহলে করতে হয় সেই কর্ম। কি আছে? মার্কণ্ডেয় পুরাণে আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুত উৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। 5টা জিনিস কলিতে মানা করেছে। অশ্বমেধ যজ্ঞ করবে না, গোমেধ যজ্ঞ করবে না, অশ্বমেধ গোবালম্ব, সন্ন্যাস কেউ নেবে না, সন্ন্যাস, ফলপৈতৃকং মানে পিতৃশ্রাদ্ধ মাংস দিয়ে করবে না, আর দেবরেণ সুতোৎপত্তি, দেবর দিয়ে কেউ সন্তান উৎপাদন করবে না। এইটা কলিতে 5টা জিনিস মানা, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। তাহলে 5টা জিনিস যদি কলিতে মানা, যিনি ওই যে আমার শশীর সানা গৌরাঙ্গ মহাপ্রভু যার নাম হলো, তুমি আমার কাছে খুলে বলো, যুগ ধর্ম দিতে তিনি এলেন নদিয়াতে, তিনি কেন আগেই এই যুগ ধর্মের বিরোধিতার কাজ করলো, সন্ন্যাস নিয়ে চলে গেল? কোন জায়গার থেকে প্রশ্ন করেছে বুঝেছেন? এত সোজা না। এসব প্রশ্ন কিন্তু সব দিন হয় না। হয় কি সব দিন?
কি বলেন? হয় কি? তাহলে যেখানে বৎসর বৎসর কবি গান হচ্ছে, এক জিনিস গাবো নাকি? তাহলে আর আমারে আনবে কি জন্যে? ওই গান্ধারী শ্রীকৃষ্ণ ওই গাবার জন্যে? চতুর্থ প্রশ্ন করেছে আমার কাছে, কি? গৌর নিতাই দুই ভাই দুই দিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। তাহলে দুইজন তো কারো চাইতে কারো কম নয় রে ভাই। নমি কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি, পারের কাণ্ডারি তুমি মঙ্গল আলয়, অখিল জীবের প্রতি অগতির তুমি গতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়। স্থাবর জঙ্গম আদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গায়। আসমুদ্র হিমাচল সর্বমর্তন হোতল, নত শিরে চরণতল প্রণতি জানায়। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তি প্রীতি মোর কিছু নাই। তাই জীবন সাজেতে আসি, বাজাইয়ে মিলন বাসি, নিজ গুণে ও চরণে দিও মোরে ঠাই। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমের উক্তি হৃদয়ঙ্গম যুক্তি কভু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে প্রণাম জানাই সকলের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করিবেন বরিশন। আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে, একমাত্র আপনাদিগের কৃপাতে হতে পারে এই মধুর কীর্তন। বাবাজি শঙ্কর সাধুর চরণতলে দাঁড়িয়ে সভাতলে আমি তার চরণে প্রণাম জানাই, যেন ঘুচে যায় আমার মনের বিষাদ। তুমি করো আশীর্বাদ, এই জন্য পুনঃ পুনঃ তোমাকে প্রণাম জানাই। যাক, আমি নিশিকান্ত সরকার, পরিচয় জানাই আপনাদিগের ধার। আজ এ নাম করে পরিহার, আমি ভূমিকা করব গ্রহণ। শ্যামানন্দ পরিব্রাজক হইয়ে আমি দেশে দেশে ঘুরিয়ে ফিরিয়ে দেশে এসেছি ধেয়ে, কেননা রাধা বিনোদ গোস্বামীর গোচরে দিলাম দর্শন। তাই তো এবার আমার পরিচয়, আমি শ্যামানন্দ পরিব্রাজক দুনিয়ায়, এই নাম করলাম ধারণ। আর প্রতিপক্ষ কবি অসীম বাবুকে রাধা বিনোদ গোস্বামী করে আমি নিবেদন করি তার পদ ন করে। তাই প্রথমেই আমি তার পাদপদ্ম পরে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ। আমি পরিব্রাজক মানুষ, খুঁজে ফিরি প্রেমের পীযূষ, তাই তো দেশে দেশে করি ভ্রমণ। এইভাবে ঘুরিয়ে ফিরে যা আসে আমার নজরে, তাই কিন্তু অন্তর দিয়ে করি গ্রহণ। সত্য কথা আপনাদের কাছে জানাই, আমি সারা দেশে ঘুরিয়ে ঘুরিয়ে, সারা পৃথিবীতে ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ে দেখতে পাই, মানুষ যেভাবে ধর্ম নিয়ে করে বড়াই, আমার হলো বেদনার কারণ। সত্য কথা বলি, যদি এই সারা বিশ্বের মানুষ প্রায়ই দেখলাম আমি একেশ্বরবাদী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এ আছে যতজন, আমি জানাই আপনাদিগের ধারে খ্রিস্টান যারা চরাচরে, তারা বলেছে সজোরে এ পৃথিবীর পরে গড হলো একজন। দেয়ার ইজ নো গড এক্সেপ্ট অলমাইটি গড, গড ইজ অলমাইটি। সেই সর্বেসর্বা ঈশ্বর যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তিনি দ্বিতীয় নাহি কোনো জন। তাহলে সেই এক ঈশ্বরকেই বিশ্বাস করে, সেইভাবে ভজন করে তারা চরাচরে। আবার এই যে বৌদ্ধদের দেখলে পরে, তারা কিন্তু বুদ্ধের মূর্তি গড়ে পূজা করে একজন, দেখেছেন? এই শরণং গচ্ছন বলে তারা কিন্তু ভাসে নয়ন জলে, শুধু বুদ্ধের চরণতলে এরা পূজা করে অনুক্ষণ। তাহলে আবার যারা হলো মুসলমান, খুলে বলি সবস্থান, তারাও বলছে একমাত্র আল্লাহ মালিকান, এই সেজদার মালিক হলো একজন। সূরা ইখলাসে বলেছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সেই সেজদার মালিক একজন হলো চরাচরে, সেই আল্লাহকেই শুধু বিশ্বাস করে।
এই জন্যে আর কারো চরণ পরে মাথা নত করে না কখন। তাহলে সত্য কথা বলি যদি, তাহলে পৃথিবীর প্রায় অধিকাংশ লোক হলো এই একেশ্বরবাদী। যদিও আমাদের সনাতনী বেদেও করলো উচ্চারণ একমেব মদ্বিতীয়ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি, মুনিরাও বলেছে স্বস্তি স্বস্তি, এই কথা এইভাবে করে উচ্চারণ। কিন্তু আপনারা সবাই চেয়ে দেখেন নজরের পরবর্তীতে পুরাণের দিকে চেয়ে দেখলে পরে আমরা চেয়ে দেখি সারা পৃথিবীর পরে সনাতনী আছে যতজন, এরা কিন্তু এ কথা সত্য, এরা বহুদা বিভক্ত। তাহলে দেখছেন এই বহুস্বরবাদী প্রায় 70 জন। আমি জানাই আপনাদিগের গোচরে কেউ হলো কৃষ্ণ ভজন করে, আবার কেউ কালী ভজন করে, আবার কেউ শিবের ভজন করে, শৈব বলে বলে তারে। আর যারা কৃষ্ণ ভক্ত তারা রাধা কৃষ্ণের করেছে ভজন। তাহলে এই যে সনাতনী হিন্দু দলে এরা কিন্তু এক একজন এক একভাবে চলে। তাই তো আমার অন্তরতলে প্রশ্ন হলো জাগরণ। আমি দেখলাম রাধা বিনোদ গোস্বামী যিনি সিদ্ধান্ত বাগীশ হলেন তিনি, এই জন্য ছুটে এলাম তার সদন। এই সারা বিশ্ব ঘুরিয়ে ঘুরিয়ে মন গেছে আমার সংশয়ে পড়িয়ে, তাই তো রাধা বিনোদ গোস্বামীর গোচরে এসে প্রথমেই তার চরণ পরে প্রণাম করি অর্পণ। হে ঠাকুর, তুমি আমার কথা লও, তুমি একটা সঠিক সিদ্ধান্ত দাও। এই যে একেশ্বরবাদী জগতে আছে ততজন, কিন্তু এই সনাতনী হিন্দু যারা যারা এই বিভিন্ন মতে পথে বিভিন্নভাবে হলো মাতোয়ারা, এই জন্যে একতাবদ্ধ হতে পারে না তারা। একটা ভেবে দেখুন জ্ঞানীজন। আমি আমার কথা বলি যদি, তাহলে যিনি হলেন একেশ্বরবাদী বা যারা হলো একেশ্বরবাদী তাদের উপাস্য হলো একজন। ভেবে দেখেন জ্ঞানী দলে, এই জন্যে তারা কিন্তু একই দলে একইভাবে চলে, তাই তো। তাই এই খ্রিস্টের উপাস্য হলো যতজন, খুলে বলি সভাস্থান, তারা হলো খ্রিস্টান। দেখেন না প্রত্যেক রবিবারে গির্জায় করে গমন। তাহলে গির্জাতে গিয়ে তারা কিন্তু এইভাবে প্রার্থনা জানাইয়ে সতত করে গডের উপাসন। আবার যদি হয় মুসলমান, খুলে বলি সবার সন্নিধান, বলে সেজদার মালিক আল্লাহ মালেকা, তাই তো সতত মসজিদে করে গমন, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি জানাই আপনাদিগের গোচরে এই যে একাত্মবদ্ধতা তাদের ভিতরে আমরা করি দর্শন। আপনাদের কাছে জানাই এইটা কিন্তু আমাদের বহুস্বরবাদী যারা এদের মধ্যে নাই। এরা এক এক মতে এক এক পথে করেছে ভ্রমণ। কৃষ্ণ ভক্ত হলে ভেবে দেখেন জ্ঞানী দলে তারা ডাক দিয়ে বলে আমার কৃষ্ণই শ্রেষ্ঠ এ বিশ্ব ভুবন। দেখেছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণের উপরে কেহ নাই। আপনারা ভেবে দেখেন সবাই, তাহলে এদের ভগবানকে শ্রেষ্ঠ করছে সর্বক্ষণ। আবার যারা বলেছে জয় মা তারা, এইভাবে দিচ্ছে যারা, তাহলে তারা হলো একমাত্র কালী শ্রেষ্ঠ এই বিশ্বভুবন। বুঝে নেবেন তাদের যুক্তি বলে এই কালী হলো এই সৃষ্টির আদিশক্তি, তা হতে যিনি ভগবান বা বিশ্বস্রষ্টা তিনিও নিয়েছেন জন্ম। দেখেছেন, তাহলে এই কালী নামেই কিন্তু দোহাই ছাড়ে, খুলে বলি আপনাদিগের ধারে তারা বলে কালী বড় চরাচরে, এই জন্য বন্দনা করে কালীর চরণ। আবার যারা শিব ভক্ত, খুলে বলি সভাস্থান, বলে শ্রেষ্ঠ হলো শিব ভগবান, দেবাদিদেব মহেশ্বর যে জন। দেখেছেন, মহাযুক্ত ঈশ্বর বলে যারে, মহেশ্বর তিনি চরাচরে, সকল দেবতার উপরে, তাই দেবাদিদেব মহেশ্বর নাম করল ধারণ। ভেবে দেখেন সবাই, এই শিবভক্ত যারা শিবকে নিয়ে করে বড়াই। আবার এদিকে হরিচাঁদ ঠাকুর এই কলির শেষ ভাগে দিলেন দর্শন। মতুয়া যারা চরাচরে তারাও নামে প্রেমে মাতোয়ারা হয়ে ধরা পড়ে। তারা বলেছে আমার হরির উপরে নাই কোনো জন, স্বয়ং হরিচাঁদ এবার এলো। তাহলে এই জন্যে
একবার প্রেমানন্দে হরি বলো, হরি 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 বলে তারা কিন্তু করেছে নর্তন ও কীর্তন। তাহলে এই যে বহুভাবে বহুমতে চলে, আপনারা ভেবে দেখেন জ্ঞানী দলে। এই জন্যে প্রশ্ন জাগলো আমার অন্তর তলে, এইবার আমি রাধা বিনোদ গোস্বামীর গোচরে দিয়েছি দর্শন। কেননা তিনি নাকি সিদ্ধান্ত বাগীশ, সকল কিছুর সিদ্ধান্ত দেয়, তাই পাদপদ্মে হয়েছে উদয়। ঠাকুর প্রণাম করি তোমায় বন্দিয়া চরণ। এই যে এই বহুভাবে বিভক্ত হয়ে হিন্দু যারা সনাতনী, এই মূল সনাতনী এই বিশ্বে চলছে ধেয়ে, তা এতে কি কল্যাণ হয়? এই জগতে কি কল্যাণ বইয়ে আনে? খুলে বলি তোমার সন্নিধানে। তাই তোমার চরণে প্রশ্ন ধরে দিলাম এ সময়। এই এক একজন এক এক পথে চলে, এক এক ঈশ্বরের নাম বলে, তাই বহুস্বরবাদী হয়ে এতে কি কল্যাণ হয়? কি কল্যাণ করে আমি প্রশ্ন করি তোমার গোচরে। এই আমি প্রথমবারে প্রথম প্রশ্ন আমি ধরে দিলাম তোমায়। মনে করলাম বিবেচনা খুব একটা বেশি সময় জ্বালাবো না। আবার দেখেন না, এই যে এইভাবে আগেই বলেছি, এক একজন চলেছে এক এক রাস্তায়। কৃষ্ণ ভক্ত হলে পরে এইভাবে কৃষ্ণকেই বড় করে, কালী ভক্ত হলে পরে আবার কালীকে বড় করে দুনিয়ায়। শিব ভক্ত যারা যারা তারা কিন্তু শিবের নাম করে, তারা ওইভাবে মাতোয়ারা শিবকেই কিন্তু শ্রেষ্ঠ বলে কয়। এই এক এক পথ, এক এক ভগবান জগতে এলো, এক এক অবতারে সবাই এক একজন বিশ্বাসী ছিল। তেতে কোন পথে গেলে পরে সেই প্রেমানন্দ পাওয়া যায়? কোন পথে গেলে পরে সেই ঈশ্বর লাভ হয়, চরাচরে ঈশ্বর প্রীতি লাভ করতে পারে? এই দ্বিতীয়বারে দ্বিতীয় প্রশ্ন আমি ধরে দিলাম তোমায়। আমি কি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি? আগে প্রশ্ন ছিল এই মূল সনাতনীদের মধ্যে যে এত বহুত্ব এলো, তা এই বহুত্ব কি, এর মধ্যে কি কল্যাণ নিহিত ছিল? এই জগতে কি কল্যাণ করে, সনাতনীদের কি কল্যাণ করে, একটু ভালো করে বুঝাই বলবে আমায়। কেননা এই বহুতে বিভক্ত হলে পরে একতাবদ্ধ হতে পারে না কোনো প্রকারে। তো এতে কি কল্যাণ করে না কি হয়? এই আমার প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছিলাম টানি। এইবারে যে আমরা জানি এক একজন চলেছে এক এক রাস্তায়, ভগবানও এক এক অবতারে এসেছে এই পৃথিবীর পরে, আবার একই ঈশ্বরকে বিভক্ত করে এক একজন এক এক নাম নেয়। এই যে শিব ভগবান জগতে এলো, তাহলে এই শৈব ভক্ত যারা ছিল তারা ভগবান বলে প্রণাম করছে শিবের পায়। কালী ভক্ত হলে প্রণাম দেয় শিবের চরণতলে, তারা শুধু কালী নাম গায়। এইভাবে করে বড়াই, যে যার উপাস্য বলে সে ভিন্ন, এ জগতে আর বড় কেহ নাই। তাহলে সঠিক ধর্ম কোনটা? কোন পথে চললে মানুষ সেই প্রেমানন্দ বা সেই পরম আনন্দ ধামে ধায়? এই আমার দ্বিতীয় প্রশ্নখানা তোমার কাছে করলাম যোজনা। এইবার তৃতীয় প্রশ্ন আমি ধরে দেব তোমায়। এরপরে কলির বাজারে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কিন্তু এ চরাচরে। এসেই তিনি কি বললেন দেখেন, তিনি এসেই কিন্তু একটা ভুল করে বসলেন। কি ভুল? এটা বলতেই হয়, না বলে পারবো না। দেখেন না, নারদীয় পুরাণে বা মার্কণ্ডীয় পুরাণে লেখা আছে, অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলপত্রিকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েত। কলিতে 5টি জিনিস মানা। অশ্বমেধ যজ্ঞ করা, দ্বিতীয় গোমেধ যজ্ঞ করা, তৃতীয় হলো সন্ন্যাস। অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলপত্রিকম, মা বাবার শ্রাদ্ধ করিয়ে যদি কেউ মাংস দেয় তার ভিতরে, আর দেবর হতে সন্তান উৎপাদন। এই 5টা জিনিস কলিতে মানা। আপনাদের কাছে করি বর্ণনা, মার্কণ্ডীয় পুরাণও করেছে বর্ণন, আবার নারদীয় পুরাণও এ কথা বলে। তাই তো সেই সূত্র তুলে আমি রাধা বিনোদ গোস্বামীর পাদপদ্মে করল নিবেদন। বলো তো কি তুমি সবস্থান? গৌরাঙ্গ মহাপ্রভু জগতে এলো, এসে যদিও হরিনাম বিতরণ করেছিল, তা এত বড় একটা ভুল কাজ করলেন কেন?
শাস্ত্রে যেটা নিষেধবনী আছে, তাই আমি জিজ্ঞেস করি তোমার কাছে, উনি সন্ন্যাস নিয়ে সংসারটাকে কেন করলেন বর্জন? তাহলে এটা আমার তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন সঙ্গে জানিয়ে যাই, এই গৌরনীতাই সবাই বলে দুই ভাই, তারা দুজনই এলো নদিয়ায়। এই নদিয়ার দ্বারে দ্বারে এসে হরিনাম বিতরণ করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে সব গেল ছেড়িয়ে, উনি সন্ন্যাসী হয়ে যায়। তাহলে মহাপ্রভু হলেন সন্ন্যাসী, আর ওদিকে নিত্যানন্দ গৃহবাসী। উনি দুই বিয়ে করে বসে আছেন সংসারের গায়ে। 7-7টা সন্তান জন্ম নিয়েছিল, আপনাদের কাছে বলা ভালো 8টা বললেই হয়। তাহলে খুলে বলি আপনাদের, পূর্বভাগ একটা মৌলসারের রোগে, তাহলে আর যে 7টি সন্তান রয় বাবা। তাহলে এই মহাপ্রভু দেখো না, মহাপ্রভু সন্ন্যাসী হলো, আর ওদিকে নিত্যানন্দ গৃহবাসী হলো, দুই বিয়ে করে মত্ত হলো সংসারের গায়ে। তাই জীব কোন জায়গায় যাবে? সন্ন্যাসী হবে নাকি গৃহবাসী হবে? তারা চলবে কোন রাস্তায়? এই জীবের পথ দেখাতে জগতে এলো, জীবের উদ্ধারের জন্য হরিনাম বিতরণ করেছিল। তারপরও যদি আবার দুইজন চলে দুই রাস্তায়, তে কলির জীবের কি হবে? একটু বলবে ভালোভাবে। আমি তাই নিবেদন করি তোমার রাঙা পায়, এটা কি সন্ন্যাসী হবে না গৃহবাসী রবে, নাকি চলবে কোন রাস্তায়? কিসে পরিণাম প্রাপ্ত হবে ভালোভাবে আমারে কবে? এই 4খানা প্রশ্ন মাত্র ধরে দিলাম প্রভুজির রাঙা পায়। সাধুগুরুর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে। আপনাদের আশীর্বাদ ভিন্ন আমার আর অন্য কোনো শক্তি নাই। ওই আশীর্বাদী সকল শক্তি, ওই শক্তিতে পাবো মুক্তি, যেখানে খাটে না তর্ক যুক্তি। ভক্তের চরণ ধুলি কেউ লইলে মাথায়, প্রেমানন্দে হরি বলে তখন দুবাহু তুলে সে মানুষ সকল ভুলে ধুলাতে লুটায়। আপনাদের ওই চরণ তরি আমি যেন শিরে ধরি, ধুলায় গড়ি দিতে পারি, এই আশীর্বাদটুকু করিবেন মাথায়। যাক তবে এসব বলে কার্য নাই সভা তলে, যেভাবে হয়েছে প্রশ্নের জাগরণ, এবার স্বনাম পরিহরি রাধা বিনোদ গোস্বামী নামটি ধরি, সেইভাবে করব আলাপন। সাধারণ মানুষ আমি কি হতে পারি রাধা বিনোদ গোস্বামী? তথাপিও কবিগান করি যে কীর্তন, গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকাই করতে হয় গ্রহণ। তাই বিপক্ষের কল্পনা মতে আমি রাধা বিনোদ হব এ সভাতে, তার আগে জোর হাতে করি আমি সেই মহাবৈষ্ণবের চরণবন্দন। হে রাধা বিনোদ গোস্বামী, জীবনে তোমাকে দেখিনি আমি, আজ তোমার ভূমিকায় করিতে চাই কবিগান কীর্তন। তাই তুমি কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, এই অধমের অধরে যেন প্রকৃত কৃষ্ণ কথা হয় আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার গেল মরিয়ে, রাধা বিনোদ গোস্বামী সে ভিতরে, সে যেন তার কথা করে আজ কীর্তন। মা এই কোনাটায় কথা হয়, এই কোনাটায় কথা হয়, এটা মোটে ভালো নয়। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, রাধা বিনোদ গোস্বামী হই, কৃষ্ণ কথা বলিবার আশায়। প্রথম প্রশ্ন করেছে দান, সাধু তুমি দাও সমাধান। সনাতন হিন্দু ধর্মকে করেছে খান খান, এত অবতার এত দেবদেবীর পূজার দ্বারায়। কারণ বেদ বেদান্তে যে স্বাদ, সেখানে একেশ্বরবাদ। মুসলমানরাও সেই এক আল্লাহ ভিন্ন অন্য ইবাদত করে না কদাচন। খ্রিস্টানদের দেখতে পাই এক গড ভিন্ন আর কেউ নাই, এই জন্য তাদের এক জায়গায় হয় মহামিলন। এক জায়গায় ডাক দিলে চলে যায় সব মুসলিম দলে, এক জায়গায় ডাক দিলে চলে যায় সব খ্রিস্টান দলে।
যাহাকে মসজিদ বা ওদিকে গির্জা বলে। কিন্তু হিন্দু সনাতন ধর্ম গেল রসাতলে, এত ভেদ বুদ্ধির দ্বারায়। আমার কাছে বলো দেখি, এইসব করে হয়েছেটা কি? কি কল্যাণের মধ্যে নিহিত রয়? খুব ভালো প্রশ্ন করেছ আমায়। বহু দেশ ঘুরে ঘুরে তুমি এসেছো আমার গোচরে, আমি করো জোরে একটা প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়। কারণ এত জায়গায় তুমি গেলে, এত অভিজ্ঞতা সঞ্চয় করিলে, আমি তো বসে থাকি একটু তুলসী তলায়। আমার কাছে বলো দেখি, আমারও তো অভিজ্ঞতা আছে নাকি? এই জন্যে শ্রদ্ধা ভরে করো জোরে আগে প্রণাম দিলাম তোমার রাঙা পায়। এক ঈশ্বরবাদ কারে কয়, এইটাই বোঝার বিষয়। সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়, সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়। ঈশ্বর ময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছাড়া আর কিছু নয়। হরি বল। আহা, মানা করি তাও কথা বলে খারাপ তো ভারী যন্ত্রণা। একদম কথা হবে না, টুকটাক। আজকের আলোচনা বুঝবে কিনা তা বলা যাবে না, না বুঝলি কথা কথি তালে থাকবে আর কি। একটু বোঝার চেষ্টা করবা। এক ঈশ্বরবাদ বলে কারে? এক ঈশ্বর বিশ্ব চরাচরে, এক ঈশ্বর, ভিন্ন তো অন্য কিছু নাই। ভালো করে শুনুন, এই ঈশ্বরের সগুণ আর নির্গুণ এই দুটো অবস্থা দেখা যায়। যাকে বলে সগুণ ব্রহ্ম আর একটা নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম কারে বলে? আমি বলি সভাতলে সমস্ত সৃষ্টি লয় হয়ে গেলে সব নিরাকারে তখন লয় আশ্রয়। সব গুণ তার ভিতরে থাকে, কিন্তু প্রকাশ নাই। এ ভুলোকে গুণ আছে, প্রকাশ নাই। বোঝা গেল কি? গুণ আছে কিন্তু প্রকাশ নাই। এই জন্য আমরা তাকে নির্গুণ বলি সবাই। মূলত নির্গুণ না, অমূল্য সম্পদ। মানে কি? এক পয়সাও মূল্য নাই, তাই যাও তো একটা অমূল্য সম্পদ নিয়ে এসো, তো মূল্য নাই। সোনা অমূল্য সম্পদ, যাও, মূল্য নাই। যদি ভাবো ধন্যবাদ, তার মানে তোমার জীবনের সব ধন্যবাদ হয়ে যাক, ওই রকম না। বসে বসে তাই শুনুন, আমরা ভাবি নির্গুণ মানে গুণাতীত, অর্থাৎ গুণাতীত, গুণের সীমা নাই। গুণের সীমা নাই তাই তারে নির্গুণ বলে সবাই। গুণের সীমা নাই, অনন্ত, অসীম, অনাদি, অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত ভাব তার মধ্যে নিহিত রয়। এই জন্যে তাকে নির্গুণ বলে পরিচয় দেয়। খুব লক্ষ্য করে শুনো আজকে আলোচনা। একে বলে একেশ্বরবাদ। সেই নিরাকারে যখন গেল, এই যে প্রহ্লাদ এই জন্য বলেছিল, যখন প্রহ্লাদকে ওই হরিনাম ভুলাবার জন্য গুরুর ঘরে দিল, গুরুদেব হরিনাম মোটে ভুলাতে পারে না, গুরু করে ধারণা আমার তো এবার গুরুগিরি গেল। তখন নয়ের ঘরের নামটা শিখালো। প্রহ্লাদ ওই পেয়ে আরো নেচে উঠলো। কিরে তুই নাচিস কি কারণ? বলে গুরুদেব ভালো সূত্র পেয়ে গেছি, এই নয়ের ঘরের নামটা যখন পড়েছি আমি নাচি সে কারণ। কি? বলে এই নয়, নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, সেই জোড় সংখ্যাগুলো আবার যোগ করলে হয় 9। লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা দিয়ে 9কে গুণ করলে যা হয় ওগুলো যোগ করতে 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 আবার হয় 9। কিরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9, 9 দ্বিগুণ 18, 1-এর পিঠে 8, 18, 1 আর 8 9, আমার হরি ছাড়া 9 হচ্ছে। 3 নং 27, 2 এর 7 27, 2 আর 7 9, হরি ছাড়া 9। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, হরি ছাড়া 9। 5 নং 45, 4 এ 5 45, 4 আর 5 9, হরি ছাড়া 9। 6 নং 54, বলি আমি কিসের জন্য? 5 আর 4 9, হরি ছাড়া 9। 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 যোগ করলে কি হয়? 9, হরি ছাড়া 9। 8 নং 72, বোঝো না তুমি? ধুত্তর
তাহলে 7-এর পিঠে 2 72, 7 আর 2 যোগ করলে হয় 9। একেবারে মিশিয়ে যায় না, খাপে খাপে। 9 নং 81। যদি আমরা এদিকে আসি তাহলে 8-এর পিঠে 1 81, 8 আর 1 যোগ করলে কত হয়? 9। 9 10 90, মনের কথা খুলে কই 9 আর 0 যোগ করলে হয় 9। এবার আরো যদি বেড়ে যায় 9 11 99, যোগ করলে কত হয়? 9 9 যোগ করলে হয় 18। তাহলে 1 আর 8 যোগ করলে 9। কায়দা কত? 9 12 108, 9 12 108, 108 যোগ করলে কত হয়? কত হয়? 9। 1 যোগ 0 যোগ 8 কত হয়? 9। কোটি কোটি সংখ্যা দিয়ে গুণ করিলে, বসে শোনেনি জ্ঞানী দলে, আবার ওই যোগের ঘরে এলে 9 ছাড়া আর কিছু নয়, একেই একেশ্বরবাদ কয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আকাশ বাতাস লতা পাতা যাহা আমরা দেখি নজরে, প্রত্যেকটার ভিতরে এক ঈশ্বর বিরাজিত রয়। সনাতন ধর্মে সেই কথাই কয়, এরই কয় একেশ্বরবাদ, এছাড়া কিছু নয়। এগুলো বুঝতে হলে ভক্তিবাদী হতে হয়, আর নয় গোড়া হয়, গোড়া গোড়া গোড়ামি। এই জন্যে রাধারানী ব্রজের ধুলি অঙ্গে মাখে তাহা তুলি। ললিতা সখী ডেকে কয়, রাধা বল আমার সন্নিধানে ওই ধুলি তুই অঙ্গে মাখিস কেনে? রাধা ললিতারে কি বুঝায়? তোরা সখী যাহারে বলিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলিতে আমার কৃষ্ণ বনমালী। হরিবল হরিবল। কেমন লাগে? এরে একেশ্বরবাদ কয়। একেশ্বরবাদ মানে ওই যে কালী, ওই যে কৃষ্ণ, এসব থাকবে না, সব এক আল্লাহ, এক গড। ওরে আমার কপাল রে, তো গড এর মধ্যে নাই। এই যে এগুলো কি গড ছাড়া নাকি? কায়দা আছে। ওই ভাব দেবার তরে মহাপ্রভু এসেছিলেন নদিয়াপুরে। এই জন্য লেখা আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ভিতরে। কি লেখা? শ্রীরাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। ওই ভাব বুঝাবার তরে তারক গোসাই কলম ধরে লিখেছে হরিলীলামৃতের ভিতরে, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। হরি হরি বল, হরি বল। যে বলদ বোঝে না, এই তত্ত্ব খোঁজে না, সে কালী মন্দির, কৃষ্ণ মন্দির, হরি মন্দির থাকলে খালি হরি মন্দিরে প্রণাম দেয়, আর ওই 2 মন্দিরে প্রণাম দেয় না। কত বড় গাধা! এই তুই দেখবি সবার মধ্যে একই হরি, তুই কালী আর কৃষ্ণ দেখিস কিসের জন্য? তাহলে তোর হরি ভজন হয় নাই। তোর চোখ হয়ে যাবে হরিময়, সব কিছুর মধ্যে হরিকেই দেখা যায়। তাই যদি না হতো তারক গোসাই কলম ধরে লিখত, হরি চকমকি চাকচিক লেগেছে চোখটাতে, আর কিছু পাই না চোখে দেখিতে। এই ভাব দিতে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ধরায়। এই জন্য সাগর কূলে যখন গেল, ওই সাগরের জলের মধ্যেও কৃষ্ণ মূর্তি দেখতে পেল। তাই হা কৃষ্ণ বলে ভাসিয়ে দিই চোখের জলে, ওই সাগরের জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল। দেয় নাই? তোমরা কও দেয় নাই? কি দেখছিল? সাগরের জল দেখছিল। বলদের দল সাগরের জল দেখছিল না, দেখছিল কৃষ্ণময়, কৃষ্ণময়। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে যায়, আহারে বলভদ্র ভট্টাচার্য তাকে রক্ষা করবার তরে ছিল বনালয়। বলভদ্র দেখতে পারে একটা উগ্র ব্যাঘ্র শুয়ে আছে পথের পরে, আর মহাপ্রভু হা কৃষ্ণ বলে চোখের জল ঝরে। এ কি বাঘের দিকে এগিয়ে যাচ্ছে দেখি, এই যে বুঝি পাও দেবে বাঘের গায়ে। একবার বাঘের গায়ে পা দিলে লাফ দিয়ে উঠে মহাপ্রভুকে ফেলবে গিলে। এই ভেবে লাফ দিয়ে বলভদ্র উঠল গাছের ডালে প্রাণ বাঁচাবার দায়। মহাপ্রভু নামে খ্যাপা, হা কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণময় হয়ে গেছে, বাঘের গায়ে দিয়েছে পা। বাঘ জ্ঞান তো নাই, সবই দেখে কৃষ্ণময়। শ্রীরাধার ভাব সাগরে ডুবে রয়।
ওই পরশ যখন বাঘ পায়, সেও উঠে দুই হাত তুলে ভাসিয়া দুই চোখের জলে সেই বাঘও যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আজ নাচিছে সেথায়। বাঘ এলো, হাতি এলো, বনের কত জন্তু এসেছিল, সবাই হিংসা ভুলে গেল। সেই রাধারানীর প্রেমের বাতাস লাগলো যখন গায়ে। বুঝতে পারছেন? এই জন্যে সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বাইন্ডিংস করে দেয়নি যে একবারে নিরাকার, এর বাইরে যে যাবে তার গলা কেটে দেওয়া হবে, এরকম কিছু না। কারণ সর্বময়। এই কথা তো গীতাই বলেছেন কৃষ্ণ দয়াময়। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষিশ্র মুখং সর্বতে শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। হে অর্জুন, বলি তব সম্প্রতি আমি কৃষ্ণ জগৎপতি, আমি পরমাত্মা রূপে সর্বজীবে আছি চুপে চুপে, সর্বময় সর্বকূপে আমার অবস্থান। সব জায়গা সে। তুমি একটা বাঁশ পূজা করলেও হবে, গাছ পূজা করলেও হবে, লাগবে ভক্তি আর প্রেম। হরি বল হরি বল, মূল হচ্ছে ওই জিনিস, আর সব ভুল। বোঝা গেল? তার মধ্যে দিয়ে তিনি এই জীবের কল্যাণের তরে নিজে ঘনীভূত হয়ে আসেন বারে বারে, নিজে লীলা করে জগৎকে বুঝায়। বসে শোনে নিগানি গেল বৃন্দাবনে কৃষ্ণ হয়ে মানুষের মতো হয়ে মানুষের মধ্যে এসেছিল। বুঝতে পারছেন? এই জন্য লালন ফকির বলেছে, মানুষ গুরু নিষ্ঠা যা ঘরে, মানুষ গুরু নিষ্ঠা যা সর্বসাধন সিদ্ধ হয় তার। হরি বল। সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যা। কি বলছে? নিরাকারে জ্যোতির্ময় যে, ওরে আকারে সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়, মানুষে আসিয়া হয় সে সাকার। যে নিরাকার সেই সাকার। মানুষ গুরু নিষ্ঠা যার, নদী কিংবা বিল বাওর খাল সর্বস্থলে একই এক জল। আমি যা বললাম তাই বলছে কিনা লালন? তাই বলছে কিনা? এর বাইরে কথা বলতে পারবে না কোনো সাধু। পৃথিবীর যেখান থেকে বলুক, আরবিতে বলুক, ইংলিশে বলুক, বাংলায় বলুক, হিন্দিতে বলুক, পাঞ্জাবিতে বলুক, A+B হোল স্কয়ারের সূত্র এক। এই জায়গাতে নাড়াতে পারবা না। নদী কিংবা বিল বাওর খাল সর্বস্থলে একই এক জল। একই মালিক সাই ফিরে সর্বঠাই, একই মালিক সাই ফিরে সর্বঠাই। এই কলি যুগে হলো গৌর অবতার। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল, হরি বল। এ কথা কার? লালন ফকিরের। কি বলবা? লালন রে মুসলমান বলবা না, হিন্দু বলবা না, শিখ বলবা না, খ্রিস্টান বলবা? কায়দা আছে। এই জন্যে এই গন্ডগোল বাধায় যারা কোনো দলের না, তারা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। সেই কয়টা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। বুঝতে পারছেন? এইটা বুঝানোর দায়িত্ব কাদের? গুরুদের। সমস্ত মঠ মন্দিরের গুরু যারা এই তত্ত্ব বুঝাবে তারা, মসজিদের মাওলানা যারা এই তত্ত্ব বুঝাবে তারা, তাদের মধ্যে থাকে সাম্প্রদায়িকতা ভরা। এই জন্যে জগৎ সারে খারে যাওয়ার দিকে ছুটে চলেছে। মানুষে মানুষে ধর্মের নামে মিলেমিশে না চলে হিংসা দেশে আজ ধ্বংসমুখী হয়ে উঠেছে। খারাপ কথা করছি কি? আমি খারাপ কথা বলছি? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর,
ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। একথা লেখা আছে গীতার ভিতর, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি সুন্দর সূত্র! আরে কপাল, তা আমার মতো বলদ বোঝে না। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং। এই জন্য বসে শোনেন, নারী নর সাধনার আছে তিনটি স্তর। কি কি? জ্ঞান আর যোগ ভক্তি বলে যারে, জ্ঞান যোগ ভক্তি বলে যারে। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এবার তুমি কিসের সাধনা করবা তুমি বুঝে দেখো। এই জগতে জ্ঞানী যারা, তারা তাদের জ্ঞানের দ্বারা এক নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করে, অন্য কিছু নয়। তারা কি বলে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওকে কথা ভুল। ব্রহ্ম যদি সত্য হয় জগৎ সত্য, জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। হরিবল। দেখবেন চৈতন্য চরিতামৃত পড়ে শ্রীমান মহাপ্রভু যখন গিয়েছিলেন সার্বভৌমের ঘরে, সার্বভৌম বলেছিল মহাপ্রভুরে, তুমি তো অল্প বয়সে সন্ন্যাস নিয়ে এসে এলে উড়িষ্যাপুরে, তোমার একটু পাকা করিয়ে দেই। কি করিয়ে? আত্মারাম শ্লোক সম্পর্কে একটু আলোচনা করি। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা যখন করে, মহাপ্রভু চুপ করে বসে আছে ওনার ধারে। হাও করে না, হুও করে না, আহাও নাই, উহুও নাই। সার্বভৌম ভট্টাচার্য বলে, তাই বোঝো কি বোঝো না তাও তো বুঝলাম না। বুঝবো কি? আপনি তো শ্লোকগুলো ঠিক বলতেছেন, ব্যাখ্যা যে ভুল করতেছেন। কি? আমি ব্যাখ্যা ভুল করছি? বলে হ্যাঁ। আপনি কি বলছেন? যে আত্মারাম নিরাকার নির্বেদ্য, আপনি তো বললেন অদ্য। আবার কি বললেন? আস্তে বললেন, উরুক্রম শব্দের অর্থ বড়জার ক্রম, চরণ চাপনে যে কাপায় ত্রিভুবন। এই জায়গাটা কোন? নিরাকার যদি হয় তাহলে উরু আসলো কোন জায়গায়? উরুক্রম শব্দের অর্থ বড়জার ক্রম, চরণ চাপটে। নিরাকার যে, তার চরণ আসলো কোন জায়গাটি? কায়দা আছে। তাহলে সেই নিরাকার রূপ ধরে, সে রয়েছে সব রূপের ভিতরে। তাকে বুঝতে গেলে পরে ভক্তি সাগরে নিমজ্জিত হতে হয়। এই কথা যেই কহিল সার্বভৌম অবাক হলো, তুমি কে? তুমি কে এসেছো আমার আঙ্গিনায়? মহাপ্রভু ভাবে, তাই তাহলে এইবার একটু দেখাই। সরভুজ মূর্তি ধরে লাভ দিয়ে দাঁড়ালেন। তখন খট্টাঙ্গের পরে, একই আমি কাকে দেখি? সার্বভৌম পড়ে গেল তখন চরণ পরে, প্রেমানন্দে হরি বলে ভাসিয়ে দুই চোখের জলে করো জোরে ডেকে বলে, কৃপা করো মোরে। আমার বোঝা যাচ্ছে কি? তাহলে মূল কথা, সর্বময় এক ঈশ্বর। এইটা হচ্ছে একেশ্বরবাদ। একেশ্বর ছাড়া কিছু নাই। তাহলে এইটা বুঝতে গেলে, ভক্তির জগতে না গেলে বুঝতে পারবে না এ ধরনের তলে। তাহলে এই জগতে জ্ঞানী যারা নিরাকার ব্রহ্ম নিয়ে থাকে, তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কয়। কিন্তু আসলে ব্রহ্মসত্য হলে জগৎ সত্য, জগৎ মিথ্যা নয়। যোগী যারা, যোগের দ্বারা আত্মাকে তারা উপলব্ধি করে সর্বদাই। এই জগতে ভক্ত ভেসে চোখের জলে তার কাছে ডেকে বলে, আমি মাটি দিয়ে তোমার মূরতি গড়েছি হে দয়াময়, তুমি করুণা করে একবার জাগ্রত হও মূরতির ভেতরে। আমি আমার মতো করে তোমাকে পেতে চাই সর্বদাই। সেই চরম ভক্তির জগতে যখন পৌঁছায়, তখন ওই মাটির মূর্তি জ্যান্ত হয়ে ভক্ত ভগবানের মধুর মিলন হয়। হরিবল। এই জন্যে ব্যাসদেব লিখেছে, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। তোমার যদি আনন্দ রস আস্বাদন করতে হয় তাহলে সাকারেই করতে পারবা, নিরাকারে কোনো আনন্দ রস আস্বাদন হয় না দুনিয়ায়। আমা
তুমি একটু বেহালা বাজনা শুনবা, মনে মনে ভাবলে এই যে বেহালা, নিরাকার বেহালা, এই যে নিরাকার স্বর, কই বাজে না তো, বাজে। মনে করো তুমি নিরাকার বিয়ে করবা, তোমার নিরাকার একটা বউ আনিয়ে দিলাম, বাসরে নিরাকার বউ যাইয়ে শুয়ে আছে, আফুল মালা নিরাকার তো চাপা। আমার কাছে বলুন দেখি, নিরাকারের অসাস্বাদন হয় নাকি? কি কথা কম না কেন? সাকার দেহ যখন পাবে পরশে আনন্দ হবে, কি নাকি? সবকিছুর মধ্যে তিনি করেন বাস, একমাত্র ভক্তিতে তাহারই পরকাশ। জয় রাধে। সবকিছুর মধ্যে তিনি আছেন। কাঠের মধ্যে আগুন আছে, ইটের মধ্যে আগুন আছে, এর মধ্যে আগুন আছে, আমার মধ্যে আগুন আছে, কিন্তু খালি কাঠের উপরে যদি হাড়ি আর চাল দিয়ে থয় ভাত হয়, কাঠে শুষ্ক কাষ্ঠে যদি ঘর্ষণ করে দেখবেন একটু পরে আগুন ধরে। পরিবেশ তৈরি করে একটা চুল্লির মতো তৈরি করতে হয় নাকি? সেই চুল্লির উপরে হাঁড়ি বসাই দিলে পরে ওই কাঠের থেকেই আগুন ধরিয়ে কি সুন্দর ভাত রান্না হয়ে যায়, পেট ভরে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ ভাত খাওয়া যায়। বুঝতে পারতেছেন নাকি? এর চাইতে ভালো করে আমি বুঝাতেই পারবো না, এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। তাহলে জ্ঞানযোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভক্তির সাধনা হলো সর্বশ্রেষ্ঠ। ভক্তির সাধনাতে প্রত্যক্ষ করা যায় ইষ্ট। ভক্তিহীন সাধনায় নিরাকার বলে সাধনা করে তারা, কিন্তু শুধু আগুন জ্বলে। যাকে আমি চাই সে তো আছে নিরাকারে, জীবনে পাবে না খুঁজে তুমি তাকে ধারে। কারণ তুমি তো নিরাকার ভাবতেছ, তুমি নিরাকার ভাবলে সে সবসময় নিরাকারই থাকবে, তুমি তো সাকার পাবে না আর কোনো সময়। যে যথা মাং প্রপদ্যন্তে তা নেস্ততৈব ভজম মাম, একেশ্বরবাদ। কিন্তু তুমি তোমার ভাব অনুপাতে সে দেখা দেবে তোমার সাক্ষাতে। তুমি ভাবতেছো নিরাকার নিরাকার নিরাকার, তোমার দ্বারা হবে কেন সাকার? আর ভক্তরা তারা একটা মূর্তি গড়ে সাকার যখন পূজা করে, সে কিন্তু সেই পরম ব্রহ্মকেই শ্রদ্ধা জানাবার তরে এই মূর্তি গড়ে মন্দিরে রেখে দেয়। তোমরা তাকে মূর্তি দেখো ভাই, কিন্তু ভক্তের জগৎটা একদিন হাত দিয়ে দেখো না। এই জন্য তোমরা বোঝো না বলে কি করো, মূর্তি ভাঙো, মন্দির ভাঙো, এসব কেন পূজা করে, বাচ্চা এসব মূর্তি পূজা। কিন্তু ভক্ত যারা ভক্তির দ্বারা সেই মূর্তিকে জাগাইয়া তোলে, ওই মূর্তির মধ্যে হয় অধিষ্ঠান, মিলন হয় ভক্ত আর ভগবান। কি আনন্দ জাগে তখন দিলে। রাধে রাধে, জয় শ্রী রাধে। বাবা আপনাদের কি একটু আনন্দ দিতে পারছি নাকি? কারণ আমার আগে বড় বড় মানুষ গান করে গেছে না, আমি তাদের কাছে শুনো ফুটি, একদম শুনো ফুটি। তাহলে এবার একটা গান গেয়ে নেই, তারপরে তার বাকি প্রশ্নের জবাব দেই। জয় রাধে। হা হা হা। আমরা যে আলোচনা করলাম সে আলোচনা বেসিসে একটা গান গাচ্ছি। গানটা আমার লেখা নয়, গানটা প্রেমিক চূড়ামণি ভক্ত শিরোমণি আমার অশ্বিনী কর্তার গান, অশ্বিনী গোসাইয়ের। ও ও
নগরে বাদিগে বাসা, ওরে প্রেম নগরে বাদিগে বাসা, আমি বলেছিলাম প্রেমিক গুরুর সঙ্গ নিবা, বলছিলাম কি বলছিলাম নাকি? এগুলো হচ্ছে কোষ্টি পাথর। এসে আমার কথা খাঁটি না নকল সোনা ঘষা দিয়ে নেবা মহাজনের সাথে, একটাও আন কথা বলবো না, মিলিয়ে নেবা। আমি তৈরি করা কথা বলবো, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবো, সেই কবি গান অসীম সরকার গায় না। যে কবি গানের দ্বারাই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হবে। আমারটাকেই শুধু বড় বলবো, অপরেরটা ছোট। অপরেরটাকে ছোট যখন তুমি ভাববে, তোমার ইষ্টকে ছোট বলার সুযোগটা তুমি করে দেবে। কথা বোঝা গেল? এই জন্যে ঠাকুর ভবা পাগলা একদম শ্বেত পাথরে লিখে রেখে গেছেন কি, রাখিও সবার মন ভাবিও একজন, রাখিও সবার মন ভাবিও একজন। তুমি যারে ভাববা এই তো এক ঈশ্বর, কারো নিন্দা করো না। অন্য যার ভজন করছে তার মধ্যেও তোমারও ঈশ্বর আছে। হরিবল হরিবল হরিবল। তা না থাকলে সাউন্ডটা একটু বাড়বে। তা না থাকলে তোমার ঈশ্বর সর্বশক্তিমান হতে পারে না। তুমি যার সেবা করো, পূজা করো, তুমি যদি গুরু পূজা করো, সেই গুরুই সব জায়গা সর্বময়। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি যদি হরিচাঁদের ভক্ত হও, হরি কৃষ্ণ হরি গৌর হরি নারায়ণ হরি কালী, হরিময় দেখবে সবকিছুর মধ্যে। তুমি কৃষ্ণ ভক্ত যখন হবে, সর্বময় কৃষ্ণ দেখবে। হরিবল হরিবল একানন্দে। বুঝেছ? প্রেম জগতে না গেলে এটা হয় না। পাগল বিজয় সরকারের একটা গান আছে, প্রেমে দেখায় সবই সমান, ভক্তি দেখায় মুক্তির সন্ধান, ভক্তি দেখায় মুক্তির সোপান, জ্ঞানী করে পথের সন্ধান, সহজ সরল। তাই প্রেম নগরে বাদিগে বাসা, প্রেম নগরে বাদিগে বাসা, প্রেম নগরে বাদিগে বাসা, বাদিগে বাসা। ওরে প্রেমিকের সঙ্গ নিলে, প্রেমিকের সঙ্গ নিলে, ওরে প্রেম
প্রেমিকরা যান রাজ্যে যাবে, ওরে প্রেম প্রতিমা দেখতে পাবি। প্রেমিক রাজা রাজ্যে প্রেম প্রতিমা দেখতে পাবি। তুই মহানন্দে সুখে রবি, মহানন্দে সুখে রবি। তুই মহানন্দে খেপারে তুই মহানন্দে সুখে রবি, ওরে মহানন্দে সুখে রবি। বুঝবে না তোর প্রেমের নেশা, প্রেমে নগরে বাজবে বাসা, প্রেমে নগরে বাজবে প্রেমের পোস্তায় প্রেমের পুরী, লঘুগুরু যা সব একই প্রেমময় হয়ে গেছে। ও খেপা রে খেপা রে, প্রেমের পোস্তায় প্রেমের পুরী। একটু লক্ষ্য করো মেশে কিনা, জোরে বাজা। হ্যাঁ, একটু প্রেমের পোস্তায় প্রেমের পুরী, ওরে প্রেমের সজ্জায় শয়ন করি। প্রেমের পোস্তায় প্রেমের পুরী। প্রেমের সজ্জায় শয়ন করি। আস্তে 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 আস্তে, ছোট বাজা। প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের সজ্জায় শয়ন করি। যে সজ্জায় শোভা ওটাও প্রেমময় হবে, কামময় না। যেসব কামুক মানুষরা যে বিছানায় শয় না, সে বিছানায় বসলেই বোঝা যায়। দেখবেন আপনি ট্রেনে যাচ্ছেন, এমন একজন মানুষ আপনার পাশে এসে বসলো, আপনার ভেতরের থেকে কৃষ্ণ চিন্তা, গুরু চিন্তা, নাম জপ, তাতে যেন আপনি আরো বেড়ে গেছে। আর এমন এমন মানুষ আছে কাছে এসে বসলে না কেমন জ্বালা জ্বালা মনে হয়, তার মানে ওর মধ্যে তো সে ঈশ্বরীয় প্রেম কিছু নাই, ও শুধু বিষয় চিন্তা, কামনার চিন্তা, কামের চিন্তা। বুঝতে পারছেন কি বলছে? বিছুটির পাতা বসলি কি হবে, চুলকবে তো নাকি? আর আতর নিলি গন্ধ বেরোবে। দোতারাটা আমি পাচ্ছি না, আস্তে দোতারার মনিটরটা বন্ধ করো তো, মনিটরটা বন্ধ করে দাও, বন্ধ করো মনিটরটা। বন্ধ হয়েছে, যাও একটু বাড়াও, এবার বাড়াও, বড় বক্সে দেওয়াকে অত না বাজা। এই যে বড় বক্স চোঙে একটু, এইবার একটু মনিটর দাও। এই জন্যে বলছো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়।
প্রত্যেকটা কথার না আলাদা জিস্ট আছে। এই জন্য সদ্গুরু না পেলে বুঝাবে কে আপনাকে? ক্যাতরা ম্যাতরা বুঝাবে? আসতে তাই আমার অশ্বিনী কর্তা লিখেছেন, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, ওরে প্রেমের সজ্জায় শয়ন করি, প্রেমের পোস্তায় প্রেমের সজ্জায় শয়ন করি। এইবার চলে আসছে, ওরে প্রেমিক গুরুর সঙ্গ ধরি, ওরে প্রেমিক গুরুর ওরে প্রেমিক গুরুর সঙ্গ ধরি, ওরে পাগলে মন প্রেম তামাশা, মিলাইয়া প্রেমের মেলা, ওরে দুলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া দোলাইয়া প্রেমের দোলা। এখানে প্রেমের মেলা মিলেছে। এখানে বিষয়ের চিন্তা নেই, কামনা নেই, একমুখী সবাই। কার কোথায় বাড়ি সে কোথাও চিন্তা নেই, সবার মনে নেই, একমুখী। এই সেই প্রেমের মেলা। এই জন্যই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে তুলে দিলে কাজ হয় বাবা, প্রেম ভক্তি জাগে রে। করে মিলাইয়া প্রেমের মেলা, ওরে দোলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া প্রেমের
দাঁড়িয়ে সেই প্রেমের তীরে ওরে স্নান করো মন প্রেম সাগরে দাঁড়িয়ে প্রেমের তীরে স্নান করো মন প্রেম সাগরে ডুব দিয়ে সেই প্রেমের তীরে ওরে ডুব দিলে সেই ডুব দিলে ডুব দিলে সেই প্রেমের তীরে ঘটবে রে তোর প্রেমের কথা সেই প্রেম রাজ্যের রাজা যিনি আমার হরিচন্দ প্রেম শিরোমণি হরি হরি বল। ওরে প্রেম রাজ্যের রাজা 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 যিনি আমার গৌরচন্দ প্রেম শিরোমণি প্রেম রাজ্যের ও তার প্রেমের দোকান এই প্রেমের খনি তার প্রেমের দোকান ও তার প্রেমের দোকান প্রেমের খনি তাই প্রেমিক মতুয়ার এই ব্যবসা প্রেমিক মহানন্দ বলে আমার হরিস্বামীজি কোথায় গেলে প্রেমী মহা হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই প্রেমিক তারক দেখতে বলে ওটাই প্রেমিক তারক দেখতে বলে প্রভুপাদ অশ্বিনী ঘোষাল এখানে যে পদ দিয়েছে আমি ওটা উল্লেখ করি না, উনি নিজেকে এত ছোট করেছে আমার এই মুখ দিয়ে আমি ওটা বলি না। ওখানে আমি একটু ভরিয়ে দিয়েছি প্রেমিক তারক দেখে বলে আমার অশ্বিনীর প্রেম বড়ই খাসা। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল
যে আলোচনা করলাম আগে সভ্য সভাস্থান, সেই আলোচনা অনুপাতে শুনাইলাম গান। তাহলে মূল কথা কি? যারা মত পথ নিয়ে ঝগড়া করে তারা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। তোমরা যে যাকেই ধরেছ তার ভজন করলেই ওই একই জায়গায় পৌঁছাবে। ভক্তি চাই, প্রেম ভক্তি না থাকলে তাহলে কিন্তু তুমি কি বুঝলে এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার প্রেম ভক্তি আছে কিনা। বুঝলেন কি বলছি? এইখানে দাঁড়িয়ে অশ্বিনী গোসাইয়ের কোটেশন আছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। একটু বাড়ি গিয়ে ভেবে দেখবেন যত ভক্তগণ, আপনার খুব ভালো শরীর, ভালো চেহারা, ফুটফুটে চেহারা, গৌরাঙ্গের মতো চেহারা, কাজ হবে না যদি কৃষ্ণ প্রেম হরি প্রেম আপনার মধ্যে জাগ্রত না হয়। ওই দেহের কোনো মূল্য নাই বাবা। কয়দিন কয় বছর তারপরে দেখবেন ভাঙন লেগে গেছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা বেগুন পোড়ার মতো হয়ে যায়। ঠিক বললাম না বেঠিক বললাম? কি কথা কন না কেন? হ্যাঁ, কত গর্ব করেছো আমার কি সুন্দর চেহারা, বারে বারে আয়না দেখেছি, ও খুব সুন্দর। কয়দিন পরে কি হয়ে যাচ্ছে? বেশি বছর লাগে না, খুব বেশি বছর ওই থাকে না। 16 বছরের থেকে চেহারাটা ফুটে ওঠে যৌবন প্রাপ্ত হলে। যেই 25-30 পার হয়ে যায়, 40 বড় জোর, তাহলে 16-40 হতে কত লাগে? 24। এই 20-22 বছরের একটু কেরামতি, তারপরেই ঝুলিয়ে গেল, সব ঝুলিয়ে গেল, আর নাই। চোখের চামড়া ঝুলিয়ে গেল, পেটের চামড়া ঝুলিয়ে গেল, সব জায়গা দিয়ে সেই টাইট ফিটার নাই। কি মা ঠিক বলছি না? কি কথা কও না কেন? 1 কেজি করে ঘি খাও না ডেলি, রাখতে পারো না? 1 কেজি করে আপেল খাও, কাজ হবে না। কিন্তু তুমি বৃদ্ধ হয়ে গেলে কেন? তুমি যেদিন জগতে থাকবে না সেদিনও মানুষ তোমাকে পূজা দেবে, যদি তোমার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, হরি প্রেম জাগ্রত। তাহলে প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এটা কমে গেল কেন? এটা আউটে আউটে একটু রিভাইভ হবে, একটু আউটে। বাহ, ও খুব ভদ্র ছেলে তো, কিছু বলে না। তুমি দিলেও কিছু কবে না, না দিলেও কবে না। মনের আনন্দে বাজাই যায়। কি তোমার লক্ষ্য রাখতে হবে বেহালাটা কেমন বাজে। বলো ভারী ভদ্র, খুব আনন্দে, বাহ না কায়দা করে বাজায় যাচ্ছে, আমি কি করছি তা দিয়েও ওনার কথা। তাহলে কয়টা বছরের একটু সৌন্দর্য, ও বাবা তাই নিয়ে কত রকম অহংকার। তাহলে আমাদের সবচাইতে বড় সম্পদ হবে প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি পেতে গেলে সত্যটাকে রক্ষা করতে হবে, পিতৃধনকে যত্ন করতে হবে, তাই নাহলে আপনি প্রেমিক হতে পারবেন না। তাই বলেছে যেজন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা। কি বলো, কেউ বলো, জোরে বলো, কেউ জানো না?
বাহ, জানা মানুষ একজনও বসে নেই এই জায়গায়। সেই সে বাপের বেটা বিচক্ষণ। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো তাহলে হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর কিতাব জ্বালাতো। তাহলে দুটো জিনিস হচ্ছে মূল, বাক্য সত্য আর ব্রহ্মচর্য। যে রক্ষা করে চলে, মনে রাখবার সেই মানুষ ডোবে প্রেম সলিলে। আজকে একটা প্রশ্ন করেছে গৌরাঙ্গ মহাপ্রভু, কেন যুগ বিরোধী কাজ করল? না, যুগ বিরোধী কাজ তো করে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তো একটা নয়, দুটো বিয়ে করেছে। সে তো বিয়ে করেছে, এমন তো নয় সে বিয়ে করেনি। কলি যুগ ধর্ম কি? যুগ ধর্ম, গার্হস্থ্য ধর্ম হচ্ছে কলির যুগের ধর্ম। এই সংসারে বসিয়া তোমরা করো সাধন ভজন, কলি যুগের এই ধর্ম শুনেন জ্ঞানীজন। যদি কেউ ভাবে যে আমি সন্ন্যাস নেব, সে কি একটা স্ত্রী মারা গেলে আবার বিয়ে করবে? আপনারা কি বলেন, করবে কি? একদম বাস্তবে এসে কথা বলুন। যদি তার প্রথম থেকে কারো মানসিকতা থাকে যে আমি সন্ন্যাস নেব, হয়তো মা বাবা ধরে বেঁধে বিয়ে দিল, সেই বিয়ে যদি প্রথম বিয়ের বউ মরে গেল, আর কি করবে? সে আরো মা বাবাকে বুঝিয়ে বলবে আমাকে বিয়ে দিও না, যে কয়টা দেবা সেই কয়টাই মরবে। কেন দিবা? তাহলে প্রথম বিয়া লক্ষ্মী প্রিয়া, শোনেন নারী নরে, সেই লক্ষ্মী প্রিয়াকে সাপে কেটে যখন হেঁটে মরে। তারপর বিষ্ণু প্রিয়া করিল গ্রহণ, মহাপ্রভু সংসার ধর্ম করিতে পালন। বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কোনো একটা কর্ম করেন জগতের কল্যাণের জন্য, ওটা সবার জন্য প্রযোজ্য না। খুব ভালো করে শুনবেন, বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ কর্ম করেন জগতের কল্যাণের জন্য, নিজের জন্য না। কত বড় ত্যাগ, কত বড় তিতিক্ষা দেখিয়েছেন বিষ্ণুপ্রিয়াজি। এ পারা যায়? মহাপ্রভুর মতো স্বামী, তাকে হাসি মুখে বিদায় দেওয়া। ও ভাবতে গেলে না আমার কেমন লাগে। মহাপ্রভু কেন গিয়েছিলেন? তিনি কপট সন্ন্যাসী। পরিষ্কার লেখা আছে, সন্ন্যাস লইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসে কিবা প্রয়োজন মূল প্রেম ও ভক্তি। কেউ বলতে পারবেন না যে মহাপ্রভু কাউকে সন্ন্যাস নিতে বলেছেন, শুধু 6 জনকে আকর্ষণ করে নিয়েছেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যাবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাহলে মহাপ্রভু কেন ঘরের বাইরে গেলেন? ওই টাইমটা একটু বিবেচনা করতে হবে। বিরাট আঘাত। একদিকে ব্রাহ্মণ্যবাদের চাপে, মনুবাদের চাপে সনাতন হিন্দু ধর্মের দলিত পতিত যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে একচেটিয়া, আর একদিকে মায়াবাদী সন্ন্যাসীরা, তারা ভক্তিবাদটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা,
এই সংসার বিষময়, মা বাবা সব ফেলে দিয়ে ওসব মাতা পিতার সেবা টেবা না, তোমার খোঁজে তুমি চলো। সব যুবক ছেলেদের টেনে টেনে নিচ্ছে। মহাপ্রভু যে কি বাঁচানোটা বাঁচালো। আমা মা, তুমি আমার মা, সবার মা। আমি তোমায় করি মানা, তুমি আর একটি কথাও মুখ দিয়ে বলো না। মহাপ্রভু তিনি দেখলেন এই মায়াবাদী সন্ন্যাসী, এদের প্রেম ভক্তি না দিলে ভক্তিবাদটা যাবে রসাতলে। ভক্তিবাদী তো সনাতন ধর্মের মূল সম্পদ, যে সম্পদের দ্বারায় ব্রহ্মা সাকার হয়ে কথা কয় ধরা যায়। এই জন্য তিনি কপট সন্ন্যাসী হলেন, সন্ন্যাসীদের ধরে আনবার জন্য। বোঝা যাচ্ছে কি? এই জন্যে নিত্যানন্দ মহাপ্রভুকে দুটো বিয়ে দিয়েছে, সংসারে থেকে আদর্শ সংসারী হওয়ার শিক্ষা দেবার জন্য। তোমাদের বাইরে যেতে হবে না। হে কলির জীব, তোমরা আমার নিতাইয়ের পথ ধরো, নিতাইয়ের মতো সংসার করো। নিত্যানন্দের দুটো গৃহিণী, জাহ্নবী আর বসুধা, পাশে পড়ে গেলে না? 8টি সন্তান হলো, তবুও নিত্যানন্দ পূর্ণ কুম্ভ। কি করি? সৃষ্টি ছাড়া ব্যভিচারে এক বিন্দুও নাহি ঝরে, সৃষ্টি রক্ষা করে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ চরাচরে। বোঝা যাচ্ছে? কামনায় প্রলুব্ধ হয়ে কলির জীবী যারা সৃষ্টি ছাড়াও বারে বারে যাচ্ছে তারা মানা। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু সৃষ্টি ছাড়া এক বিন্দু পতন করেনি। ইহাই হচ্ছে 8টি সন্তান জন্ম দিয়েও পূর্ণ কুম্ভ। যে বিন্দু ক্ষরণ হয়েছে তাতে হয়েছে সৃষ্টি। নিতাই ব্রহ্মচর্যে রেখেছে সূক্ষ্ম দৃষ্টি। যে বীজ আপনি বপন করলেন সে বীজ কি নষ্ট হলো? সেখান থেকে তো গাছ হলো, আবার ফসল হলো। যেটা পচে গেল ওইটা নষ্ট হলো। বোঝা যাচ্ছে কি? এই জায়গায় দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর বলেছেন, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। সেই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত যারা ছিল তারা সংসারে থেকে এক একজন মহা বৈষ্ণব হলো। তাই নিতাইয়ের পথ ধরে চলো, বললাম তোমার ঠাই। নিতাইয়ের পথে আনন্দ পাবে তোমারে জানা, আর পরমানন্দ লাভ হবে তুমি একজনাকে ধরে যাকে ভক্তি করবে তাতে মুক্তি পাবে। বললাম তোমার গোচরে রাখিও সবাই মন, ভাবিও একজন। তোমার যারে ভালো লাগে
যার ভজন করলে ভিতরে প্রেম ভক্তি জাগে। বাবা, সব রোগীর জন্য এক ওষুধ হয় না। যার সুগার হয়েছে তার যে ওষুধ, আর যার ডায়রিয়া হয়েছে তার ওষুধ এক। কি আপনারা কি বলেন? হ্যাঁ, আর যার আমাশা তার আবার একটু আলাদা। যার টাইফয়েড, যার করোনা, তাহলে প্রত্যেকের খাদ্যেরও তালিকা আলাদা আছে। তাই রুগী অনুপাতে পথ্য দেওয়া, ডায়াগনোসিস করিয়ে প্রেসক্রিপশন একমাত্র পাশের ডাক্তার লিখতে পারে যে এই রুগী, তার এই পথ্য, তার এই ওষুধ। বোঝা গেল কি নাকি? তোমার মনে প্রাণে তুমি শিবকে ভালোবাসো, তোমাকে টেনে ধরে যদি বলি এই কৃষ্ণ ছাড়া হবে না, হবে? তুমি ওই শিবকেই ভজো, ওই শিবই তোমাকে মূল বস্তুতে পৌঁছে দেবে। তুমি মাতৃ সাধনা করতে ভালোবাসো, মা মা বলে, ওই মা কালী তোমাকে সেই পরমানন্দে সচ্চিদানন্দময় জগতে পৌঁছে দেবে। এই জন্য ভবা পাগলা কি সুন্দর বলেছে, কালী নাম জপ করো, কৃষ্ণের বাঁশি শুনতে পাবে। এ কথা মিথ্যা নয়, তুমি রাধারানী হবে। তুমি যদি কালী ভালোবাসো, কালী নামই জপ করবে, কালী তোমাকে পথ দেখাবে। তবে কি সাধন ভজনটা যেন সাত্বিক হয়, বাক্য যেন সত্য হয়, আর ব্রহ্মচর্য যেন রক্ষা পায়। তাই না হলে কালী ভজ, কৃষ্ণ ভজ, হরি ভজ ভাই, আল্লাহ ভজ আর গণ ভজ, কোনো কাজ হবে না। তাই বুঝেছেন কি বলছি? একদম পরিষ্কার করে বললাম। এই জায়গা গুরুর ভূমিকা, সদ্গুরুর ভূমিকা বিরাট ভূমিকা, এবং শিষ্যের ভূমিকা আরো বড় ভূমিকা। গুরু বাক্য একেবারে পাই টু পাই পালন করতে হবে। একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, রক্ত পরীক্ষা করে দেখে, ওরে বাবা, ফাস্টিং 310 আর পিপি 490। কয় তোমার সুগার কতদিন? কয় বাবু আমি কি করে বলবো কতদিন? তা তুমি সকালে কি খাও? কয় সবাই কয় সুগার হয়েছে একটু কম কম খায়, এই জন্য 40 খান রুটি খাই। কয় দুপুরবেলা? কয় সবাই কয় যে একটু কম কম ভাত খেতে হয়, সুগার তো, তাই ওই 2 কেজি চালের ভাত আমি খাই। ডাক্তার না অবাক হয়ে যাচ্ছে। রাত্রিবেলা বলছে সবাই কয় রাত্রে সুগার হলে কম খেতে হয়, তাই 30 খানা রুটি খাই। ডাক্তার মনে মনে ভাবে তাই এইরকম রুগী তো আমি জীবনে হইনি। তাই সবাই কয় তাই তুই সকালে 40 খান খায়, আর যদি সবাই মানা না করতো তাহলে তো 80 খান খাত। কয় শোনো বাবা, ওষুধ তোমাকে দিচ্ছি, কিন্তু সবচাইতে যেটা মূল কথা কি, সকালে তুমি 4টে রুটি খাবা, আস্তে দুপুরবেলা 2 চামচ ভাত খাবা, রাত্রিবেলা 2টো রুটি খাবা। ঠিক আছে, এই 1 মাস পরে তারপরে আসবা। ওষুধপত্র দেশে 1 মাস পরে গেছে, সুগার আরো বাড়িয়ে গেছে। কয় আমি যেভাবে বলেছি ঠিক মতো খেয়েছে? বলে একদম সকালে 4 খান রুটি, 1 খানও যদি বেশি খাইয়ে থাকি, দুপুরে আপনি বলেছেন 2 চামচ ভাত, আমি একদম 2 চামচ, রাত্রি 2 খান রুটি। ডাক্তার অবাক হয়ে যাচ্ছে, ওষুধ ঠিক মতো খেয়েছ? বলে একদম। কয় তাহলে সকালে 2 খান রুটি খাও, দুপুরবেলা 1 চামচ ভাত খাও,
আর রাত্রে তুমি একখান রুটি খাও। আর ঠিক আছে, আবার ওইভাবে খেয়ে আবার গেছে, মাপিয়ে দেখে আরো বাড়িয়েছে, বাড়ি এক জ্বালা। কয় শোনো, সকালে একখান রুটি খাবা, আর দুপুরে এক চামচি ভাত খাবা, রাত্রে একখান রুটি খাবা। তাই খাইছে, তাও বাড়িয়ে গেছে। ডাক্তার বলছে আজকে তোমার ওষুধ দেবো না, তুমি সকালে খাও কোন সময়? কয় ঠিক সকাল 9টার সময় আপনি খেতে বলছেন, তাই বলে ঠিক আছে যাও বাড়ি যাও, কালকে ঠিক 10টার সময় তার মধ্যে তুমি ওষুধ পাবা। ডাক্তার ঠিক 8:45টার সময় ওর বাড়ি ঢুকিছে, যাইয়ে দেখে রুটি একখান বানাচ্ছে, বেলতিছে, আর তাফাল জ্বলতিছে, ওতে ভাজবে। কয় এটা কি করতেছ? কয় একখান রুটি খাতি বলছেন, একখান রুটি বানাচ্ছি। কয় তার মানে? কয় আগে 40খানা খাতাম, যে আটা লাগতো ওই গোলাইয়ে তো একখান বানাচ্ছি আমি। আগে ওই গোলাইয়ে 4খান বানাইছিলাম, পরে ওই গোলাইয়ে 2খান বানাইছি, এখন ওই একখান বানাচ্ছি, তাই একটু বড় দরকার হয়েছে, তাফাল নিয়ে আইছি। আপনি তো আমারে খানে কমাইছেন, পরিমাণে তো আর কমান নাই। এই কয় খান খাবা, এ তো আর কও নাই 50 গ্রাম আটা দিয়া একখান রুটি বানায় খাবা। তাই না কত? ডাক্তারই তো শিখিছ ডাক্তার, ঠিক মতো তো কমা। কয় দুপুরবেলা কি খাস? ওই যে কইছো 1 চামচ ভাত। চামচ কো? কয় ঠিক চামচ আমি বানাই আনছি, 2 কেজি চালির ভাত ধরে। কায়দা মতো কড়াইটি ডান্ডা লাগাই নিছে, 1 চামচ হয়ে গেছে আর কি। ডাক্তার করে মানা, তোমার মতো রোগীর চিকিৎসা আমার দ্বারাই হবে না। অনেক শিষ্যরা আছে এরকম, গুরুর চাইতে বেশি বোঝা আছে না, তাদের দ্বারাই সাধন ভজন হয় না। এই জন্যে বললাম পাই টু পাই গুরু বাক্য রক্ষা করা চাই, এবং গুরু যেন প্রেমিক গুরু হয়। সাবধান সাধু সাবধান, যদি প্রেমিক গুরু না হয়, লোভী গুরু হয়, কামুক গুরু হয়, তাহলে তার আশ্রয় নিয়ে কিন্তু উদ্ধার হওয়া সম্ভব নয়। সেই গুরু আপনার বাড়ি গেল, আপনার রান্না সে সেবা করতে পারবে না। কেন? আপনি ছোট জাত, হবে না ওই গুরুর দ্বারায়। যে গুরু জীবন ভরে সপাকি, আমি তার কোনো রকম কিছু বলছি না, যে কোনো বাড়ি কারো রান্নাই সেবা করে না, নিজেই রান্না করে সেবা করে, তার বিরুদ্ধে আমার কথা নাই। কিন্তু আমি ব্রাহ্মণ গুরু বলি, নিম্নবর্ণের বাড়ি গেলে তাদের হাতে রান্না খাবো না, সে আমার শিষ্য ছেলে। ওই গুরুর দ্বারা আপনি ভবপার হতে পারবেন না। পাগল বিজয় সরকার পরিষ্কার বলে গেছে, ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। বোঝা গেল? বলে গেলাম, বোঝো বোঝো, না বোঝো না বোঝো, তা আমার কি, এই কাজ, তাই তো? যাক, এবার প্রতি বৎসর আমি আসি, যেমন বলি, আজকেও বলছি, আপনারা তো স্বতঃস্ফূর্তভাবে 2 হাত ভরে দেন। আপনাদের মানসিকতা কেমন আমি তো আজকের থেকে দেখছি না, অনেক দিন থেকেই দেখছি। আমি আজকেও আবার এই মধুর বৃন্দাবনের এই মহালীলা চলছে, লীলা কীর্তন থেকে আরম্ভ করে আজকে কবি গানের কাব্য রস। আপনাদের কাছে প্রার্থনা, আপনারাও এর কিছু ভাগিদার হয়ে থাকুন। আজকে আপনারা যার যেমন সামর্থ্য আছে, সে তেমন ভিক্ষা দেবেন। 2 হাত বাড়িয়ে দিলাম, আপনারা ভিক্ষা দেবেন। আপনাদের কাছেও যাবে থালা নিয়ে, তার আগে একটু বড় বড় নোটগুলো তো একটু চেখে নিতে হবে না? কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ির সাথে সাথী নয়। সবার চরণ ধরে আমি করি নিবেদন, যে যা পারেন 2 হাত ভরে করিবেন অর্পণ। আসুন, কে দেবেন আগে আসুন, তাড়াতাড়ি করে আসুন, দেরি করবেন না, সময় নষ্ট না।
আমার এই মাথা বুঝে ব্যথা আমার কাছে এলো, 10 টাকার নোট এনে হাতে তুলে দিল। একটু বেশি বেশি দেবেন এটা আশা করি। এই মা 50 টাকা হাতে দিলেন ধরি, আর এক মা 50 টাকা করিলেন দান। আর এক মাথা বুঝে ব্যথা 20 টাকা দেন। 20 টাকা আরও আর এক মা দিয়ে গেল। এই ভক্ত 100 টাকা হাতে নিয়ে এলো। 50 টাকা 20 টাকায় 100 টাকা পাই। 500 টাকার নোট কি কারো কাছে নাই? আচ্ছা, পায়ে কেউ হাত দেবেন না? আচ্ছা, এই মা যেন আবার 30 টাকা দেয়, 40 টাকা দেয়। আচ্ছা, থালা নিয়ে কয়েকজনে চলে যান সভায়, দাও। এই ভক্ত 100 টাকা দিল আবার বরাবরই। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে বলো হরি হরি, উলুধ্বনি হরিধ্বনি। খুব ভালো। বাংলাদেশের মানুষ তো এত কম টাকা দেয় না। বাংলাদেশে আমি যখন গান গাইতে যাই, আরে সে তো টাকার শেষ মোটে নাই। আচ্ছা, যাও দাও, যে যা পারো দাও মা। বসো 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 বসো। মায়েরা আর একটা উলুধ্বনি জানতো জোরে জোরে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। আর এক মাথায় 100 টাকা করিলেন দাম। মানা করলাম না পায়ে হাত দিতে, আমি মানা করেছি কি? আর একজনও পায়ে হাত দেবে না, তাহলে ওর এই পাশে আর আসতে দেবো না কিন্তু একদম। বারে বারে চরণ ধরে করেছি মানা, মাতৃজাতি আমার পায়ে হাত মোটে দেবেন না। আমি তো আপনাদের 2 চরণের ধুলি, আমি তো নরাধম মাথায় নেই তুলি। আমি তো আপনাদেরই কোলেরই সন্তান, তাহলে আমার চরণে আপনি হাত দেবেন কেন? থালা ঝোলা নিয়ে যারা আপনাদের কাছে গেছে দিয়ে দেন, যার যেমন যোগ্যতা আছে। আমি চরণ ধরে বারে বারে করে দেই মানা, কাছে থাকতে কেউ না দেওয়া হবেন না। কারণ ঠাকুরকে বিমুখ করলে বিমুখ হতে হয়। যার যেমন সামর্থ্য সে তেমন দেন সভায়, কিন্তু একেবারে না দেওয়া থাকবেন না কেউ। একদিন তো আসবে মোদের মরণের ঢেউ। যেদিন ভব নদীর কূলে গিয়ে দাঁড়াইতে হবে, মাঝি কিন্তু সেদিন বাবা পারের করি যাবে। এই দশের টাকা পয়সা সেথায় চলে না, চলে না, এটা কিন্তু সবারই জানা। খালি হাতে সেদিন শ্মশানেতে লয়, এ দেহ পুড়ে তখন ছাই হয়ে যায়। আজকে আপনার যেটা দেওয়া থাকিবে ওইটাই পারের করি গোবিন্দ লবে। সেই পারের করি আজ করে যান দান। যেন বারে বারে বলি আমি সভ্য সমাজস্থান, তবে বেশি কথা আমি আর বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি এবার কাব্য আলোচনা। এরপরে বাসু বাবা বাজাইবে বাসি। আরে এইটা তো রাখাই হয়নি না, এটা খোল, তলার থেকে খোল। ওইটা বসা মাথাটা তলার থেকে খোল। তোর যদি মাথায় 5 কেজি 7-8 কেজি ওজন হতো, আর পাও যদি সরু হতো, তুই দাঁড়াতে পারতি? হ্যাঁ হ্যাঁ, এইবার দেখবা পড়বে না। মাথায় ওয়েট বাড়াই নিয়ে তলা ঠাসতিছে। হরি বল।